কোরআনের একটা সুন্দর একটি সূরা আমাদের মাঝে সেট করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কালের শপথ খাইলেন, সময়ের কসম খাইলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে পতিত হয়েছে। তার মানে এখানে সব মানুষ দ্বারা শুধু মুসলমান নয়, সম্মানিত বাবাজি আমার, সব মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে পৃথিবীর মধ্যে যতগুলো জাতি রয়েছে তাদের প্রত্যেককে বুঝিয়েছেন। তাহলে সব মানুষ দ্বারা, সে হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, তাহলে সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে। যারা বলেন ঠিক কিনা, একটু তাকবীর হবে না? সম্মানিত বাবাজিরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে তাহলে সব মানুষগুলো ক্ষতির মধ্যে পতিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত, আর যে মানুষগুলোর মধ্যে 4টা গুণ পাওয়া যাইবে। যারা বলেন কয়টা গুণ? যারা বলেন কয়টা? 4টা গুণ পাওয়া যাইবে, সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা, ক্ষতিগ্রস্ত নয় তারা। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যারা সলেহ কাজ করেছে, মানে সৎ কাজ করেছে এবং সৎ কাজের প্রতি আদেশ দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো আজকে যারা এখানে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, বলেন তো তারা সৎ কাজ করেছেন না অসৎ কাজ করেছেন? যারা বলেন সৎ কাজ না অসৎ কাজ? তাহলে যদি সৎ কাজ হয়, তাহলে সৎ কাজের আহ্বান করেছে, তাহলে আপনাদের একটু সাড়া দেওয়ার দরকার আছে কি নাই? সম্মানিত ভাইরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, মানে পরস্পর হকের ব্যাপারে দাওয়াত দিয়েছে, হকের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, মানে পরস্পরকে সবরের করেছে এবং সবরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা এই 4টা গুণ, যে মানুষগুলোর ভিতরে এই 4টা গুণ পাওয়া যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4 গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত নয়। এই 4 গুণ ছাড়া যে মানুষগুলো রয়েছে সেই সমস্ত মানুষগুলো আজকে ক্ষতির মধ্যে পতিত। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, এই যারা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত, তারে বলেন তো তাদের স্থান আজকে কোথায় হবে? বলেন জাহান্নামে। কারণ যে ব্যক্তি ঈমান আনলো না, যদি ঈমান না আনে, ঈমান না যদি থাকে, ঈমানহীন কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না।
তার ঈমান আনার দরকার আছে কি নাই বলেন? সম্মানিত ভাইয়েরা।